অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকারকে সরকারি খাতের পরিচালন ব্যয় কমানো এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে ভর্তুকি বা বরাদ্দ সীমিত রাখার জন্য পরোক্ষ চাপ দিয়ে আসছিল। তবে সরকারের নীতি নির্ধারকরা এবার কঠোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আইএমএফ এর সেই পরামর্শকে খুব একটা আমলে নিচ্ছেন না। এই প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা আইএমএফ এর সংস্কার প্রস্তাবগুলোকে সম্মান করে, কিন্তু দেশের অভ্যন্তরে জীবনযাত্রার যে আকাশচুম্বী ব্যয় এবং মূল্যস্ফীতি বেড়েছে তা বিবেচনা না করে সরকারি কর্মচারীদের বঞ্চিত রাখা সম্ভব নয়। 1 জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত ঘোষণা রয়েছে। আশা করছি এই বিষয়ে আইএমএফ দ্বিমত পোষণ করবে না। জানা গেছে, প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।